আলী, তুমি কি জানো এই যে মক্কার বড় বড় মানুষেরা, মক্কার বড় বড় লিডারেরা তোমার বিরুদ্ধে চলে যাবে? আলী রে, বুঝে শুনে কি হাত উত্তোলন করেছে? হযরত আলী দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু মক্কা নয়, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরোধিতায় লেগে যায়, সারা পৃথিবীর যদি কেউ আপনাকে কাজে সাহায্য না করে, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, ওগো আল্লাহর রাসূল, সমস্ত মানুষ যদি আপনার বিরোধিতায় লেগে যায়, আমি আলী একা যদি এক পক্ষে থাকি, তবু আপনাকে এই কাজে সাহায্য করব। সুবহানাল্লাহ বিহামদি। তখন হযরত আলী সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করার জন্য এই 14 বছরের বালক একাই তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সেই ইসলাম সেই মক্কার ভিতরে গণ্ডিবদ্ধ হয়েছে না পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলো? এই জন্য আমি বলেছিলাম যে এই ইসলাম, এই জ্ঞানের আলো, এই ইলমের আলো, ইসলামের আলো, কোরআনের আলো আপনি হতে পারে অল্প সংখ্যক আপনি অর্জন করলেন, কিন্তু এটা সারা পৃথিবীর মোকাবেলা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে প্রবেশ করেছেন, ইহুদির আলোচনা বন্ধ হয়ে গেছে। ইহুদি বলছেন, দাখলা মুহাম্মাদি, আমাদের ভিতরে মুহাম্মাদের কোন উম্মত প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। লোকেরা বলছে, কিভাবে বুঝতে পারলেন? তোমরা বুঝো না, যেমন আমি যখন আলোচনা করছি তখন আমার আলোচনা বন্ধ হয়ে গেছে। তোমরা তো সবাই তো ইহুদি, আর তোমরা তো সবাই তো জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্ম আগমন করেছেন। যখন তো আগমন করেছেন তখন সমস্ত ধর্ম আল্লাহর কাছে বাতিল হয়ে গেছে, ঠিক কিনা? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম। এবার বাইজিদ বুস্তামি, এবার ইহুদি বলছে, হ্যাঁ বাইজিদ, কে আছো? মুহাম্মদের উম্মত, আমার এখানে প্রবেশ করেছো? বাইজিদ বুস্তামি হাত উত্তোলন করে দিয়েছে। এবার বলছে, বাইজিদ, আপনি প্রবেশ করেছেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বাইজিদ বুস্তামি বলছেন যে, করো প্রশ্ন। এবার ইহুদি বলছে যে, বলো তো, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে মানুষদেরকে খাবার দিবে, কিন্তু এই খাবার গ্রহণ করার পরে মানুষের পেশাব পায়খানা করতে হবে না। দুনিয়ার ভিতরে এরকম একটা উদাহরণ দেখা। সুবহানাল্লাহ। বাইজিদ দেখে বলছে, ইহুদি, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে খাবার দেওয়ার পর বেহেশতের ভিতরে পেশাব পায়খানা করতে হবে না। এরকম একটি উদাহরণ হচ্ছে দুনিয়ার ভিতরে মায়ের পেটের ভিতরে শিশুকে আল্লাহ খাবার দেন, কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হয় না। বেহেশতের ভিতরে পেশাব পায়খানার প্রয়োজন হবে না। এর উদাহরণ হচ্ছে দুনিয়ার ভিতরে মায়ের পেটের ভিতরে আল্লাহ খাবার দেন না শিশুদেরকে, মায়ের পেটের ভিতরে শিশুরা পেশাব পায়খানা করে না। ঠিক আছে, বুঝলাম, এই প্রশ্নের উত্তর পেলাম। আর একটি প্রশ্ন রাখবো। কি প্রশ্ন তুমি রাখবে? এবার ইহুদি বলছে, বেহেশতের ভিতরে মানুষ দুনিয়ার ভিতরে ওয়াজ মাহফিলে বসে অথবা অন্য সময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন মানুষ বলে, এই সুবহানাল্লাহ বলার কারণে বেহেশতের ভিতরে এমন একটি গাছ আল্লাহ পাক রোপণ করে দেন। প্রত্যেকটা মানুষের যে বেহেশত দান করবেন, সেই বেহেশত পর্যন্ত, দরজা পর্যন্ত আল্লাহ তার ছায়াকে পৌঁছে দেন, তার ছায়াকে পৌঁছে দেন। বাইজিদের এমন একটি উদাহরণ তুমি দুনিয়ার ভিতরে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জিনিস তৈরি করেছেন যার ছায়া বা যার প্রভাবটা আল্লাহ মানুষের প্রত্যেকের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাইজিদ বলেন, ইহুদি এর উদাহরণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সূর্য তৈরি করেছেন। প্রতিবন্ধকতা যদি না থাকে, প্রত্যেকের ঘর পর্যন্ত এর আলো আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। ভাইজি, তৃতীয় প্রশ্ন করব,
ভাইজিদের বেহেশতের ভিতরে আল্লাহ পাক কি করবেন? ফল দান করবেন, খাদ্য দান করবেন। ভাইজিদ একই ফল বারবার পেশ করা হবে, কিন্তু স্বাদ ভিন্ন হবে। যত খাবে স্বাদ কোনো সময় বেস্বাদ লাগবে না। টেস্ট যত খাবে তত টেস্ট যত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজিদ এমন একটি উদাহরণ দুনিয়ার ভিতরে দেখাও, মানুষ খায়, মানুষ গ্রহণ করে, কিন্তু কোনো সময় তৃপ্ত হয় না। বেহেশতের ভিতরে ফল খাবে, কোনো সময় তৃপ্ত হবে না। একই ফল আবার পেশ করা হবে, দেখবে এখন খাচ্ছে, আগের চাইতে স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। ভাইজি দুনিয়ার ভিতরে এরকম একটু দেখাও, এরকম একটা উদাহরণ যে মানুষ গ্রহণ করছে কিন্তু স্বাদ কমছে না, আরো স্বাদ বাড়ছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ভাইজি বলেন ইহুদি এর উদাহরণ হচ্ছে দুনিয়ার ভিতরে কোরআনে কারীম, কোরআনে কারীমের তেলাওয়াত মানুষ যত করবে তত এর স্বাদ আরো বাড়তে থাকবে। কোরআনের সাথে যত সম্পর্ক করবে, আল্লাহর জিকিরের সাথে যত সম্পর্ক করবে, আরো স্বাদ বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো টেস্ট লাগে না, ঠিক কিনা বলেন? আমরা মনে করি যে কোরআনের পাওয়ারই বোধহয় কমে গেছে, ওয়াজ মাহফিলের প্রভাবই বোধহয় কমে গেছে। আসলে কোরআনের পাওয়ার কি কমে গেছে? আমরা নিজেরা নষ্ট হয়ে গেছি। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বড়দের কাছে শুনি যে এক মহিলা আপনার বাথরুমে ঢুকছে, টয়লেটে ঢুকছে, এদিকে আপনার ছেলেরা চিৎকার করছে যে ঈদের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে। বৃদ্ধ মহিলা কোন রকম করে পানি খরচ করে বের হয়েছে, বের হয়ে মোনাজাত করছে। আমরা আগে মাসাজে দেখতাম চাঁদ দেখার পরে মোনাজাত করতো, করতে কি করতো না, এখন অনেক জায়গায় করতো। মোনাজাত শুরু করে দিস, আল্লাহ কোন রকম পানি খরচ করছে, তো হাতে দুর্গন্ধ কিছু রয়ে গেছে না? এবার মহিলা বলছে কি রে ব্যাপার, কি চাঁদে দেখা যায় দুর্গন্ধই বা আসলে চাঁদে দুর্গন্ধ না হাতে দুর্গন্ধ? আল্লাহ বলেন কোরআন ঠিক আছে, আলেম ওলামারা ঠিক আছে, ইসলাম ঠিক আছে, মুসলমান তোমরা নিজেরা নষ্ট হয়ে গেছো। ঠিক কিনা বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি বলি কোরআনের তেলাওয়াত বেশি করে করতে হবে, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে, কোরআনের নূর অন্তঃকরণে প্রবেশ করাতে হবে। কোরআনের নূর যদি আমরা অন্তঃকরণে প্রবেশ করাই, কোরআনে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। এক পাতা কোরআন, হাদিস শরীফে এসেছে, এক পাতা কোরআন যে আল্লাহ পাক যে মূল্যায়ন করেছেন, যে কোরআনের সমস্ত নবীদেরকে যে বেহেশত দেওয়া হবে, এই সমস্ত বেহেশত যদি এক জায়গায় করা হয়, এক পাতা কোরআনের সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এই কোরআন আমাদের শিখতে হবে। শিখতে হবে কি হবে না? শিখতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধে রওনা হয়েছে। আজ কোরআন শিক্ষা করছি আমরা, কিন্তু কোরআনের মূল্য আমরা বুঝতে পারছি না। আজকে আমাদের মুসলমান আজ এমন পর্যায়ে পৌঁছেছি, অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআনের শুদ্ধ তেলাওয়াত আমরা জানি না, কিন্তু মাঝে মধ্যে একটু আল্লাহর জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা শুদ্ধ করে জানি না। ঠিক কিনা বলেন? আমি ভুল বললাম? সুবহানাল্লাহ বলার সময় তো সুবহানাল্লাহ কি বলে? সুবহানাল্লাহ। আর যদি বলে আলহামদুলিল্লাহ, তখন কয় যে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাসবিহগুলো শুদ্ধ করে করতে পারে। আজকে এত মূর্খ আমরা হয়েছি। ঠিক কিনা বলেন? আমার বন্ধু, আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে রওনা হয়েছে।
খুব অভাব, অভাবের কারণে, প্রচন্ড খরার কারণে ফসল তেমন ভালো হয় নাই। ফসল ভালো না হলে অনেক খাবার, অনেক খাদ্যশস্য ফসল নষ্ট হয়ে গেছে, টাকা পয়সা কমে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রসদপত্র ভাগ করে দিলেন, কিছু খাবার আর কিছু টাকা করি, এমন করে আল্লাহ রাসূল ভাগ করে দিয়েছে। আল্লাহ রাসূল ভাগ করে দিলেন সাহাবীদের মধ্যে, কিন্তু একজন সাহাবী ভুল করে বাদ করে গেছে, তাকে কিছুই দেওয়া হয় না। একজন সাহাবী বাদ করে গেছে, তাকে কিছুই দেওয়া হয় না। সাহাবী বললেন না, হুজুর আমি তো আপনার সাহাবী, আমি তো যুদ্ধ রওনা হয়েছে, আমাকে কিছু দেন। সাহাবী জানেন আল্লাহ রাসূল যদি আমার কথা ভুলে গিয়ে থাকেন, কিন্তু ভুলতে পারেন না কে? আল্লাহ। ভুলতে পারেন না কে?